অবশেষে রাহির প্রচেষ্টায় রাহুল খেলায় জিতে গেলেও জয়ের মালা পড়ল রাহি নয়, পড়ল তিতলি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহুল ভয় পাচ্ছে, সে কোর্টে যেতে খুব ভয় পাচ্ছে, কিন্তু রাহি তাকে বারবার উৎসাহিত করছে, বলছে রাহুল ভয় পাবে না, তুমি যাও, অল দ্য বেস্ট। এই বললে রাহুল আস্তে আস্তে কোর্টের দিকে যেতে থাকে, এক পা দুই পা করে এগোতে থাকে। তখনই সে পা ভেঙে একদম পড়ে যায়। তখন রাহি চিৎকার করে ওঠে। রাহি দৌড়ে রাহুলের কাছে চলে আসে। রাহি তখন বলে, কি হয়েছে রাহুল, তুমি কোনো ভয় পাবে না, তুমি পারবে। তখনই আস্তে আস্তে জুতা চেক করতে থাকে রাহি। হঠাৎ করে দেখতে পায় জুতাটা খুলে গিয়েছে। তখন রাহি বলে, কি ব্যাপার, জুতাটা কিভাবে খুললো? আচ্ছা রাহুল, তুমি ভয় পাবে না, আমি আরেকজন জুতো নিয়ে এসেছি, সেটা নিয়ে আসছি। তখন সে জুতাটা নিয়ে নতুন জুতাটা পরিয়ে দেয় রাহুলকে। তখন রাহি বলে, নাও রাহুল, আস্তে আস্তে উঠো। তখন রাহির হাত ভর দিয়ে রাহুল আস্তে আস্তে উঠতে থাকে, কিন্তু রাহুল কিছুতেই শ্বাস পাচ্ছে না, সে কিভাবে খেলবে। বলছে, রাহি আমি পারবো না, নতুন জুতো পরে আমি কিভাবে পারবো রাহি, আমি পারবো না। তখনই মিডিয়ার লোকজন সামনে চলে আসে, বলছে, তাহলে কি রাহুল রায় খেলবে না, ভারত কি হেরে যাবে? রাহি তখন যা শুনে বলে, না রাহুল, তোমাকে পারতে হবে, এই দেশের জন্য পারতে হবে, এই ভারতবর্ষের জন্য পারতে হবে। আমি জানি রাহুল তুমি পারবে, তোমাকে পারতেই হবে। তখন রাহুল রাহির কথায় অনেকটা আশ্বাস পায়। আস্তে আস্তে কোর্টের দিকে যেতে থাকে, এক পা দুই পা করে আবারও সে মুষ্টে পড়ে যাবে। তখন রাহি আবারও তার হাতটা ধরে ফেলে। তিতলি চলে আসে, বলছে, কিরে দিদিভাই, তুই কি শুরু করছিস? তুই কি রাহুলকে সবার সামনে অপমান করছিস? তুই কি তোর প্রতিশোধের বদলা নিতে যাচ্ছিস? রাহি তখন বলে, হ্যাঁ তাই তো। রাহুল তখন বলে, হ্যাঁ তুমি কি তাহলে আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছ? সবার সামনে আমাকে কেন অপমান করছো রাহি? তুমি তো দেখছো আমার অবস্থা, আমি পারবো না তাহলে? তখন রাহি বলে, তোমাকে পারতেই হবে, গোটা দেশের জন্য তোমাকে পারতে হবে, এর জন্য আমাকে যা যা করতে হয় আমি করবো রাহুল। যা শুনে রাহুল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে, কিন্তু তিতলি কিছুতেই থামছে না। রাহি রাহুলকে যতবার উৎসাহিত করছে, তিতলি বলছে, শোন দিদিভাই, আমি না ওর জীবনকে নিয়ে আর সিনেমিনি খেলতে দিব না। ওর মা পিসিঠামা আমাকে পাঠিয়েছে ওকে দেখাশোনা করার জন্য, ওকে আমি এক্ষুনি নিয়ে যাব। তখন রাহি বলে, দাঁড়া। এই কথা বলতে রাহুল বলে, হ্যাঁ তুমি কি পেয়েছ? তুমি তো এটাই চাও যে সবার সামনে আমি মান সম্মান নষ্ট করে একদম ধ্বংস হয়ে যাই? তুমি তো এটাই চাচ্ছ তাই না? তা না হলে কিসের জন্য এখানে পড়ে আছো? চাইলে তো তুমি যে কাউকে বিয়ে করতে পারতে, কাউকে আপন করে নিতে পারতে, কেন আমার সঙ্গে পড়ে আছো? এখন আমার মজা দেখছো, আমার প্রতিশোধ নিচ্ছ তাই তো? তা না হলে তুমি কেন আমার কাছেই পড়ে আছো? টাকা পয়সার আশায়, ব্যবসা বিজনেস, কোনটার আশায় পড়ে আছো? রাহি তখন বলে, ভুল বুঝছো রাহুল তুমি আমাকে, আমি চাই তুমি খেলায় জয়ী হও। তিতলি তখন বলে, মিথ্যে কথা, দিদি তোমাকে মিথ্যে কথা বলছে। দিদি কেন এরকম করছে রাহুল, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি চলো আমার সাথে চলো, তুমি সেরে ওঠাটাই আমাদের কাছে কাম্য। আগে সুস্থ হয়ে নাও, সুস্থ হয়ে গেলে তুমি এরকম খেলা পরেও খেলতে পারবে। তখন রাহি বলে, না রাহুল তুমি কোথাও যাবে না। তিতলি বলে, দিদিভাই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, ওকে কি তুই পঙ্গু করে ফেলতে চাস? রাহি তখন বলে, রাহুল যদি পঙ্গু হয় তাহলে আমার শেষ রক্ত দিয়েও আমি রাহুলকে সুস্থ করে তুলবো, বুঝতে পেরেছিস? রাহুল তুমি কোন বিশ্বাস হারাবে না, অবশ্যই পারবে। টাকা পয়সার আশায় তাহলে কিসের জন্য তুমি এখানে পড়ে আছো? যার শুনে রাহি অবাক হয়ে যায়। রাহি তখন বলে, তুমি আমাকে ভুল ভাবছো রাহুল, আমার বিশ্বাস তুমি পারবে। তখন রাহুল বলে, কিসের বিশ্বাস রাহি, আর কেনই বা তোমার এত জিদ, কেন তুমি আমাকে জিদ করছো? তখন রাহি রাগান্বিত হয়ে বলে, জিদ নয়, অহংকার করছি, কারণ আমি জানি তুমি পারবে, সে অহংকার আমার রয়েছে। এক অচেনা মানুষগুলোর জন্য তুমি নিজের জীবন তোয়াক্কা না করে ডাকাতের বিরুদ্ধে লড়াই করেছো, আর এখন দেশের জন্য খেলবে না? দেশের জন্য তুমি হেরে যাবে, তাহলে দেশের ছেলেগুলো কি করবে? ওরা তো বলবে রাহুল রায় চৌধুরী ব্যথার ভয়ে লুকিয়ে রয়েছে, সে খেলতে পারছে না, আমরা কি করে উঠবো? তাই আমি সে অহংকার থেকেই বলছি, তুমি এটা হতে দিবে না রাহুল, তুমি পারবে। রাহের কথাগুলো শুনে রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে গর্বে যেন বুক ভরে যাচ্ছে রাজীব বাবুর। তখন রাজীব বাবু বলে, মা তুই পারবি, যদি আমার রাহুল জিতে যায় না তাহলে এই গর্ব না তরি হবে, এই জিত না তরি হবে। এটা বলে তার চোখটা একদম ভিজে যায়। রাই তখন রাহুলকে আরও বলতে থাকে, রাহুল তুমি কেন বুঝতে পারছো না, এই ম্যাচ তোমার জন্য খুবই জরুরি, এই ম্যাচের জন্যই তুমি তোমার ভালোবাসা মানুষকে হারিয়েছ, তাকে তুমি কথা দিয়েও কথা রাখতে পারোনি, তাকে বিদেশ নিয়ে যেতে পারোনি, এই ম্যাচ তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তোমার ভালোবাসাকে ফিরে পাওনি, একটা মিথ্যে বিয়ে সম্পর্ক নিয়ে তোমাকে এগোতে হচ্ছে, তোমার জীবনটা ছারকার হয়ে গিয়েছে ম্যাচের জন্য রাহুল, তাই তোমাকে এই ম্যাচটা জিততেই হবে।
রাহির কথায় রাহুল শুধু অবাক হয়ে যায়, তার মনোবল যেন জোর পায়। তখন সে আবারও ব্যাট হাতে নেয়, আস্তে আস্তে কোর্টের দিকে যেতে থাকে। এদিকে তিতলি রাহুলের হাতটা টেনে ধরে বলছে, রাহুল তুমি কোথাও যাবে না। তখন পিছন দিক থেকে রাহি তিতলির হাতটা একদম চেপে ধরে বলছে, একদম এগোবি না, রাহুল তার দেশের জন্য খেলছে, বুঝতে পেরেছিস? তিতলি তো তখন রাগান্বিত হয়ে যায়। রাহি তখন বলে, শুন, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে, আগের মতো ছোট্ট বোন হয়ে তুই আমার কাছেই ফিরে আয়। তখন হাতটা ঝাড়া দিয়ে তিতলি ওইখান থেকে চলে যায়। এদিকে খেলা শুরু হতে থাকে, সবাই থেকে রাহুল রাহুল বলে আবার উৎসাহী করতে থাকে। তো ম্যাচ শুরু হয়ে যায়, রাহুল এবং বিপক্ষ পক্ষ খেলতে থাকে, দুজনে খুব সুন্দর খেলা হতে থাকে। রাহুল খুব কষ্ট করে ব্যাট করছে, দুই একটা ব্যাট পরে রাহুল একদম আবারও পড়ে যায়। তখন সবাই তো হতবাক হয়ে যায়, চারদিকে তাকে নিয়ে তিরস্কার করতে থাকে, বলছে এ পানে খেলবে কেন, যে খেলতে এসেছে। এদিকে তিতলি খুশি হতে থাকে, জিয়াও মনে মনে অনেক রাগান্বিত হয়ে যায় রাহির উপর, কিন্তু রাহি কারো কথার দিকে তোয়াক্কা করে না। দূর থেকেই রাহুলকে উৎসাহ দিয়ে যাচ্ছে রাহি, রাহুল তুমি একদম মনোবল হারাবে না, আমার বিশ্বাস তুমি পারবে, উঠে পড়ে রাহুল। তখন রাহুল আবারও উঠে পড়ে, আস্তে আস্তে খুব কষ্ট করে খেলতে থাকে। এরপর দেখা যায় রাহুল তার বিপক্ষে দলকে হারাতে পারছে, এক ব্যাট দুই ব্যাট করে সে তার শূন্যতা পূরণ করতে পারছে। তখন রাহুল অনেক খুশি হয়ে যায়। রাহুলের বাবা, অনি, নিমু সবাই হাততালি দিয়ে থাকে, তাকে উৎসাহিত করতে থাকে। এদিকে রাহুলও খুব খুশি হয়ে যায়। এদিকে তিতলি তো যা দেখে অনেক জ্বলতে থাকে। তো খেলার বিরতি শুরু হয়ে যায়। বিরতি হওয়ার সময় রাহুলকে খুব সেবা করতে থাকে রাহি, তার জুতা খুলে দেয়, তার পাটা মেসেজ করে দেয়, যা দেখে হা করে তাকিয়ে আছে রাহুল। আর পিছন দিক থেকে তিতলি জ্বলতে থাকে। অন্যদিকে দেখা যায় আবারও ম্যাচ শুরু হয়ে যায়, রাহি এবং তার বিপক্ষ দল খেলা শুরু করে দেয়। দুজনে খুব সুন্দর খেলতে থাকে। প্রথম দুই তিনটা বল রাহুল আবারও সে আগের মতো পড়ে যায়, তার মনোবল হারিয়ে ফেলে। তার পরিবার পরিজন এবং রাহি খুব তাকে উৎসাহিত করতে থাকে। রাহি ভগবানের কাছে প্রে করতে থাকে রাহুলের জন্য, যেন রাহুল খেলায় জিততে পারে। পরবর্তীতে রাহুল আর তার মনোবল হারায় না, সে খেলছে। এদিকে তিতলি রাহিকে আবারও বলছে, দিদি তুই না সারা জীবনের জন্য রাহুলের মনোবিশ্বাসটা ভেঙে দিলে এইভাবে। রাহি বলে, তুই একদম চুপ কর, শোন, বিয়েটা না একদম ছেলে খেলা নয়, বিয়ে তোর সাথে ওর কথা ছিল, হয়নি, আমার সাথে হয়ে গিয়েছে। অতএব আমার স্বামীকে নিয়ে তুই আমাকে ভাবতে দে, তোর যখন বিয়ে হবে তখন তুই বুঝতে পারবি, বুঝতে পেরেছিস? যা শুনে রাগান্বিত হতে থাকে তিতলি। এদিকে রাহুল খুব সুন্দর খেলছে, একের পর এক সে জয় হচ্ছে। তখন সবাই তাকে নিয়ে জয়গান শুরু করে দেয়, রাহুল রাহুল বলে সবাই আরও সাপোর্ট করতে থাকে। অবশেষে লাস্ট ব্যাটটা খেলতে গিয়ে পড়ে যায়, কিন্তু তার মার্ক বেশি হওয়ার কারণে রাহুলই জিতে যায়। সবাই রাহুলকে নিয়ে খুব আনন্দ করতে থাকে। পিছন দিক থেকে আস্তে আস্তে সরে যায় রাহি। তখন কোর্টের বিচারক রাহুলের কাছে চলে আসে, বলছে, অসম্ভবকে আপনি সম্ভব করেছেন, ভারতবর্ষে জয়ী হয়ে আপনি ভারতবর্ষের নাম রেখেছেন, এর পিছনে আপনার ওয়াইফের অবদান রয়েছে। সে যেভাবে আপনাকে সাপোর্ট করছে, কই তাকে তো দেখতে পাচ্ছি না। তো আরেকজন এসে তাকে গলার মালা পরে দেয়, বিজয়ের মালা। পাশে আরেকজন বলতে থাকে, কি ব্যাপার, আপনার ওয়াইফে তো সাপোর্ট করলো, তাকে তো দেখতে পাচ্ছি না, তাকেও তো আমাদের মালা পরাতে হবে। যা শুনে তিতলি অনেক খুশি হয়ে যায়। তিতলি আগে চলে আসে, আরেকজন বলে, বুঝতে পেরেছি, এইটাই হচ্ছে আপনার ম্যাডাম, তাই না? এটা বলে মালা পরিয়ে দেয়। তিতলি তো মনের খুশিতে মালা পরতে থাকে। রাহুলের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে। তখন রাহুল একদম ঝাড়ি মারি হাতটা ফেলে দেয়, বলছে, কি করছো তিতলি? তখন ওই মুহূর্তে অনিমু বলে ওঠে, কি করছেন আপনারা, ভুল ভাবছেন, ও আমাদের বৌদি নয়, আমাদের বৌদি এখানে নেই, কিন্তু সে এখানেই ছিল, কোথায় গিয়েছে বলতে পারছি না, তবে এ আমার বৌদি নয়। নিমু তখন সঙ্গে সঙ্গে ফুলের মালাটা নিয়ে নেয়, বলছে, বানরের গলে না মুক্তোর মালা শুভ পায় না। যা শুনে তিতলি তো অবাক হয়ে যা রাগ হতে থাকে। তখন কোর্টের বিচারকগণ বলতে থাকে, সরি, আমাদের ক্ষমা করে দিবেন, আমরা ভুল ভাবছিলাম। তখন সবাই তার প্রশংসা করে চলে যায়। এদিকে রাজীববাবু, নিমু, অনি সবাই তাকে নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু রাহুলের মন শুধু রাহিকেই খুঁজছে। রাহুল মনে মনে বলে, চারিদিকে এত মানুষ রয়েছে, কিন্তু আমার মন রাহিকেই কেন খুঁজছে, আমার মনটা কেন খালি খালি লাগছে। কিন্তু রাহি আর ফিরে আসে না। অবশেষে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাবে। রাহুল তখন বলে, জিয়া কি ব্যাপার, তুমি আমার সঙ্গে যাবে নাকি? জিয়া বলে, হ্যাঁ যাবো তো, কিন্তু ফাইনাল খেলা তো এখনো শেষ হয়নি, এ পর্যন্ত তোমাকে তৈরি করতে হবে, আর সে দায়িত্ব আমি নিয়েছি রাহুল। এখন রাহুল আর কিছুই বলে না। তো তারা বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে রাহি মন খারাপ করে বসে আছে বাড়িতে। তখনই তার মোবাইলে একটা মেসেজ চলে আসে। সেই মেসেজটা ওপেন করলে দেখতে পায় তিতলি এবং রাহুলের সেই বিজয়ের মেলার ছবিটা, যা দেখে রাহি অনেক কষ্ট পায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, রাহুলের জীবন থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে? কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।